প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এসেছি এক অসহায় পরিবারের কাছে। আমরা জানবো এই পরিবার কেমন আছেন, তার বিষয় নিয়ে একটু কথা বলবো। চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি, আমি তো বেশি ভালো নাই। কি হয়েছে আপনার? আমার দুইটি কিডনি নষ্ট। জি। আমি কোনো কাজ কাম করতে পারি না। এই যে এক সপ্তাহ আগেও আমি এক সপ্তাহ হসপিটালে থেকে আসলাম, গতকালকেই আসছি। আমার দুইটা কিডনি নষ্ট আজকে 2 বছর ধরে আমি এই মেডিসিন খেয়ে 1 বছর চেষ্টা করছি, আরেক বছর এই ডায়ালিসিস করতেছি। এই 1 বছর ডায়ালিসিস করে আমার নিঃস্ব হয়ে গেছি। আমার এমনি তো আমি অভাবী, তার উপরে আমার যা ছিল একটি অটো রিক্সা ছিল, আমার বউয়ের জিনিস ছিল, চেইন কানের জিনিস, সকল কিছু বেচে আমি এই 1 বছর ধরে আত্মীয় স্বজনের ঋণ নিয়ে অর্থ সহযোগিতা নিয়ে চালাইছি, কিন্তু এখন আর পারতেছি না। তাই আমি এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে, দেশে ও প্রবাসে যারাই দেখছেন, সকলের কাছে আমি সাহায্য কামনা করছি, যাতে আমি একটু সাহায্য করেন। আচ্ছা, আপনি আগে কি কাজ করতেন? আমি আগে ভ্যান চালাইতাম। আচ্ছা, আমরা একটু আপুর সাথে কথা বলতেছি। আপু, আপনার হাজবেন্ডের যে দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, আমরা যতটুকু শুনলাম বা চিকিৎসকের আনুমানিক রিপোর্ট অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে আসলে এখন কি বলছে ডাক্তার। এখন সে তার যদি একটা কিডনি দিতে পারি, জি, তো সে আগের মতন কিছুটা সুস্থ থাকে। এখন তো আমার ওই অর্থ সম্পদ কিছুই। কিডনি কি ব্যবস্থা হয়েছে? কিডনি আমি কইছি দিম। আপনি দিবেন? জি। দর্শক, কি মনের পরিচয় দিয়েছেন, উদার মনের। স্ত্রী হাজবেন্ডকে কিডনি দান করবেন, দান কি তাকে ভালোবেসে উপহার দিবেন। তো কেন দিচ্ছেন না একটু যদি বলেন এই দর্শকের উদ্দেশ্যে। এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই। কত টাকা লাগছে? 5-7 লাখ টাকা হইলে তারে দেওয়া যাবে। 5 থেকে 7 লক্ষ টাকা। আচ্ছা, আমরা জানি যে কিডনি ট্রান্সফার করার আগে অনেক কিছুই প্রয়োজন, পরীক্ষা নিরীক্ষা এবং মেসিং এর একটা বিষয় আছে। যে সবকিছুই পরীক্ষা নিরীক্ষা করছি। কি বলছে ডাক্তার? মেসিং হয়েছে তার সাথে? যে এখন টাকা হইলে তারে কিডনি দেওয়া যেত। এখন আমাকে তো ওই অর্থ সম্পদ কিছুই নেই, তার কিভাবে দিব? এখন সপ্তাহে 2টা ডায়ালিসিস করাই 3,500 করে টাকা লাগে। এখন আমি দেওয়ার মতো ডায়ালিসিস আমি করাইতে পারতাছি না। কারণ আমি 1 সপ্তাহ থেকে এইভাবে খাইছি হসপিটালে। এখন আমি তার ওষুধ কিনে খাবো, এই টাকা আমার কাছে নাই। আমি তার কি করে আমি এই কিডনি পাল্টানোর সহযোগিতা করবো? দর্শকের কাছে অনুরোধ, 10 জনে যদি আমার একটু সহযোগিতা করে, তবে স্বামীটার একটু বাঁচাইতে পারি, তাহলে বাঁচানোর আমার কোনো রাস্তাই নেই। আমরা জানি পরিবার আত্মীয় স্বজন যারা আছে তারাও একটু সহযোগিতা করে। আসলে আপনার পরিবার বা ভাইয়ের পরিবার কতটুকু এগিয়ে এসেছেন আপনাদের এই সমস্যায়? হ্যাঁ, অনেক দিয়েছে। 2টা বছর ধরে তারা চিকিৎসা করাইতে আছে, কত তুলে। এখন সবাই সমান পরিবার, কারো যে আমাকে মতন আছে টাকা পয়সা এইরকমও না, নিম্ন পরিবার সবাই। এই যে 2টি বছর ঢাকার বাড়িতে থাকতে হলে তো অনেক টাকার প্রয়োজন, আপনি কিভাবে চলছেন? রুমটা 5,000 টাকা ভাড়া দিতে পারতেছি না। আমার যে তো স্বর্ণ গয়না ছিল বিক্রি করে দিছি, একটা অটো রিক্সা আসলে এইভাবে চালাইছি স্বামীর জন্য। এখন আর আমার কিছুই নেই। এখন আমার দর্শকের একটু সহযোগিতা করতে হবে, স্বামীটার একটু বাঁচাইতাম। ডাক্তার কি বলেছে কতদিন পর ট্রান্সফার করতে হবে? টাকা হইলে ট্রান্সফার করে দেবেন, তার আমার কাছে টাকা নেই। আমরা কিভাবে দেওয়ার মতন কোনো আপনার কিডনি যে দিচ্ছেন এর কোনো জটিলতা নাই, সব পরীক্ষা টরীক্ষা ওকে আছে? জি। দর্শক, আমরা শুনছিলাম এই পরিবারের কিছু কথা। তার হাজবেন্ডকে কিডনি দিবে, আসলে তার যে পরীক্ষা করা দরকার সবকিছু কিন্তু ঠিকঠাক আছে এবং শুধু টাকার প্রয়োজন। ট্রান্সফার করার যে মেডিকেল খরচ, সেই খরচটা হলেই তার স্বামী স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে এবং তার জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছে। আমরা যাব, একটি বাবু বসে আছে, তার সন্তান মনে হয়, আমরা তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। ভালো আছেন। এই যে যার কোলে বসা আছে তিনি কি হয় আপনার?
আমার মা হয়। মা হয়। পাশে কে আছেন? এটা আমার বাবা। এটা আপনার বাবা? বাবার কি হয়েছে মা? আমার বাবার দুইটা কিডনি নষ্ট। দুইটা কিডনি নষ্ট? হ্যাঁ। কিডনি নষ্ট হলে কি হয় তুমি কি জানো বাবা? আমি জানি না। জানো না? তো বাবা যে অসুস্থ তোমার কাছে কেমন লাগছে? আমার ভালো লাগছে না। ভালো লাগছে না? তোমাকে বাবা কিছু কিনে দিতে পারে না? না। তাই? হ্যাঁ। আচ্ছা তুমি কি স্কুলে পড়ো? স্কুলে ভর্তি করেই নাই। ভর্তি করায় নাই? টাকা নেই বাবার? না। আচ্ছা, তো এই যে সবাই দেখতে পাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবা? এই যে আঙ্কেলরা, দাদুরা, আন্টিরা বসে আছে, তোমার বাবার জন্য কি চাবে বলো তো? আমার একটু সহযোগিতা করলে আমার বাবা বাঁচবে। কি সহযোগিতা করবে বলো? 10 টাকা 20 টাকা দিলে আমার বাবা বাঁচবে। 10 টাকা 20 টাকা দিলে বাবা বেঁচে যাবে? দর্শক, এই অবুঝ শিশু তিনিও কিন্তু জানেন 10 টাকা 20 টাকা যদি আপনি দেন অবশ্যই কিন্তু এই তার বাবাকে তার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। দর্শক, এতটুকু আমরা পারি এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে। অনেক বিত্তশালরা আছেন যারা এরকম অসহায় পরিবার খুঁজে পায় না। আমরা চাই এই সেই বিত্তশাল যারা আছেন, যারা দান করেন, তাদের কাছে যেন এই প্রোগ্রামটি পৌঁছে যায় এবং আমরা সেই সহযোগিতা করব এবং টাকা দিয়ে না পারি একটু শেয়ারের মাধ্যমে হলেও তাদের কাছে যেন পৌঁছে দিতে পারি। দর্শক, এতটুকু সহযোগিতা আপনাদের কাছে এই পরিবারটি চেয়েছেন। দর্শক, আর কথা নয়, আমরা আজকে বিদায় নেব। আমরা চাই এই পরিবারটি যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এই বোন তার কিডনি দিতে চাচ্ছে, এটা আসলে উদার মনের বিষয়। উনি দিতে চাচ্ছেন এবং তার সন্তান তিনি ভালো থাকবেন এবং তার হাজবেন্ড ভালো থাকবে তার জন্যই, এবং পরিবারটি আগের জায়গায় ফিরে আসবে। তো দর্শক, আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রোগ্রামটি অবশ্যই শেয়ার করে দিবেন। কোনো কিছুর বিনিময় না হলো এই ছোট্ট বাবুটি দেখতে পাচ্ছেন, এর মুখের দিকে তাকিয়ে হলো আজকে যদি আপনার সন্তান হতো বা আপনার বাগ্নি হতো, আপনার ভাতিজি হতো, তাহলে আপনি কি করতেন? আপনার পরিবারের সদস্য যদি হতো অবশ্যই আপনারা এই প্রোগ্রামটি শেয়ার করে দেবেন। অন্তত কারো দিকে মুখের দিকে তাকিয়ে না, এই বাবুটির দিকে মুখের দিকে তাকিয়ে হলো প্রোগ্রামটি শেয়ার করে দেবেন। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।